আলহামদুলিল্লাহ, বিশ্বনবীর একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপনকৃত একটি আমল, 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরা কাউসারের মাধ্যমে ভিন্ন একটি নিয়মে আপনি যদি পড়ে বিশ্বনবীর সাহাবীর ছোট্ট সেই শক্তিশালী দোয়াটির উপর আপনি যদি এরকম ভাবে 100 বার আমল করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নবী বিশ্বনবীর সাহাবী নিজে ফলাফল পেয়েছে এবং আমিও ফলাফল পাবো যদি নবীজির সাহাবীর সেই অনুসরণে আমলটা ইনশাল্লাহ করা যায়। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের এই আমলটা ইনশাল্লাহ একদম আপনাদেরকে সহজভাবে কিভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরা কাউসারের মাধ্যমে ভিন্ন নিয়মে আপনি পড়বেন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখায় দিব। এবং ছোট্ট নবীজির শেখানো সেই শক্তিশালী দোয়াটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অবশ্যই এই দোয়াটা আপনাদেরকে আমি শব্দে শব্দে শেখাই দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের শিকার হয়েছিলেন ও সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি। আহারে, মক্কার যে সমস্ত বড় বড় কাফের ছিল, এই সমস্ত কাফেররা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া টানা হেসরা করত। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ওই সাহাবীও অনেক দরিদ্র ছিলেন, হাবশী গোলাম ছিলেন, যার কারণে তার অনেক শাস্তি ভোগ করতে হয়েছে। সুতরাং বিশ্বনবীর এই সাহাবী নবীজির কাছ থেকে হিজরতের পরে এই দোয়া শিখে আল্লাহু আকবার পাঠ করা, আমল করা শুরু করলেন। আল্লাহ তাআলা তার অভাব অনটন আর রাখে নাই, দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে দূরীভূত হয়ে গিয়েছে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুতরাং আমিও যদি মন থেকে এই নিয়মে আমলটা ইনশাআল্লাহ করতে পারি এবং আল্লাহ তাআলার নিকট চাইতে পারি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি কখন পড়বেন? আপনার যখনই সুযোগ হয়, দিনে অথবা রাতে, সুন্নত তরিকায় ওযু করে কিবলামুখী হয়ে আপনি ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন 2 রাকাত সালাতুল হাজত নামাজের, মনে মনে নিয়ত করলেই হবে। এরকম ভাবে যদি মুখে উচ্চারণ করতে চান, আপনি বলতে পারেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল কাউসার 3 বার লাগাতার ভাবে পড়তে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি অবশ্যই কিন্তু দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়বেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر শুধু রূপতে দিবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দুই সাজার মাঝখানে বসে আবার হচ্ছে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ এবং দোয়া মাসরা পাঠ করতে হবে এরকম ভাবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি সূরা কাউসারের মাধ্যমে এই নিয়মে আপনি আদায় করার পরে একদম আল্লাহ তাআলা দিকে মনটাকে ঝুঁকিয়ে আপনি মনে মনে আপনার ছাওয়া পাওয়াগুলো জাগাতে থাকবেন আর বিশ্বনবীর এই নিত্য নতুন দুরূদ শরীফটা তিনবার পাঠ করতে থাকবেন এরপরে সেই শক্তিশালী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত দোয়াটি আল্লাহু আকবার 100 বার পাঠ করতে হবে এই নিয়মে খুব মনোযোগ দিয়া সহিহ উচ্চারণটা শিখুন দুরূদ শরীফ এবং দোয়াটির আমি একদম স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদিন বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ এই শক্তিশালী দুরূদ শরীফটি আপনি তিনবার পাঠ করে এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপনকৃত যে আমলটা রয়েছে অবশ্যই আপনাকে সেই আমলটা 100 বার করতে হবে দোয়াটি 100 বার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে একটু কষ্ট করেন না আমল করতে হলে কষ্ট একটু করতেই হয় ফলাফল আল্লাহ তাআলার কাছ থেকে আনতে হলে মুজাহাদা আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা রযুকনি রিজকান বলতে হবে আল্লাহুম্মা রযুকনি রিজকান মাআহু সাকিনাতুন
বলেন, খুব কষ্ট করে বলতে হবে। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি রিজকান মাআহু সাকিনাতুন। আবার আল্লাহুম্মা রযুকনি রিজকান মাআহু সাকিনাতুন। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল ওয়ারা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল ওয়ারা মুহাম্মাদ। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল ওয়ারা মুহাম্মাদ। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনি একটা একটা করে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, হারে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নিকট যত ইচ্ছা আল্লাহ তাআলা ততই খুশি। আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য প্রস্তুত থাকে আমার বান্দা বান্দি আমার নিকট নিয়ে ছায়, আমার কুদরতি পায়নি সাজদা করে আমাকে নিয়ে ডাকে, আমার জিকির আজকার গুলো নি করে। আহারে যা কিছু বলবেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যেরকম ভাবে কবুল মঞ্জুর হয়েছে, আপনার আমার আমল আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজ এই পর্যন্ত আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন। প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখুন, আমলগুলো করতে থাকুন, আমলগুলো শিখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।